একে তো ভাদ্র মাস, তার উপর তাল পাকা গরম। আর এই তাল পাকা গরমে তালের পিঠা না খেলে কেমন হয় বলেন তো। আপনাদের সঙ্গে শেয়ার করব তালের বক পিঠার রেসিপি। আমি বাজার থেকে 2টা তাল কিনে এনেছি, আর এগুলো সোনালি তাল। এখন তালগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তো প্রথমে আমি উপরটা ধুয়ে নিয়েছি, আর এই মাথার অংশটা ছাড়িয়ে নিব। আমরা কিন্তু ছোটোবেলায় এই মাথার অংশগুলা দিয়ে দাড়িপাল্লা বানিয়ে খেলতাম। তো আমাদের নোরা বাবুকে এই যে 3 মাথায় 3টা দড়ি দিয়ে বেঁধে আমি দাড়িপাল্লা বানিয়ে দিব। ও অনেক খুশি হবে, আর ওইটা নিয়ে অনেকক্ষণ খেলতেও পারবে। এখন আমি আঁশগুলো ছাড়িয়ে নিব। তো আসলে হাত দিয়ে আঁশ ছাড়ানোর সময় হাতটা পিছলিয়ে যায়, আর একটু সময়ও লাগে। তা আমি এই ক্ষেত্রে কি করি, হাতে একটা ন্যাকড়া নিয়ে আঁশগুলো ছাড়াই, এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হাতটাও পিছলায় না। তো দেখতেই পাচ্ছেন, এই যে আমি ন্যাকড়া একটা হাতে নিয়ে কেমন সুন্দরভাবে আঁশগুলো ছাড়িয়ে নিলাম। তো আপনারা যদি এই টেকনিকটা ফলো করেন, আপনারাও কিন্তু অনেক তাড়াতাড়ি এইভাবে আঁশ ছাড়াতে পারবেন। এইবারে ফেরে নিয়ে আমি তালের আঁঠিগুলো আলাদা আলাদা করে নিলাম, আর বাটিতে অল্প একটু পানি দিয়ে আঁঠিগুলো ভিজিয়ে রাখবো, এতে করে নরম করার সময় সুবিধা হবে। তো আমি আর একটা তালও একইভাবে আঁঠিগুলো আলাদা করে নিব। আর এইবার একটা গামলায় আমি নিয়ে নিচ্ছি, আর ওগুলো বেশ কিছুক্ষণ ভিজে গেছে, এখন এগুলো ভিজিয়ে দিচ্ছি। আর এইবারে হাতে অল্প অল্প পানি নিয়ে একদম নরম করে নিতে হবে। ছোটোবেলায় আমার দাদিকে দেখতাম এই তালের আঁঠিগুলো থালের মধ্যে নিয়ে নরম করতো। তো আমাকে আসলে তালের কাঠ বের করা লাগে না। একদিক থেকে আমার মা আর আমার দেবরের শাশুড়ি, ওনারা দুইজনই তালের কাঠ এত পরিমাণে পাঠায় যে আমরা সারা বছর ওই তালের কাঠ দিয়ে পিঠা খেতে পারি। আমার কাছে স্পেশাল একটা চালুনি আছে, আর এই চালুনিটার হচ্ছে মোট 6টা বিন। তো সবচেয়ে মোটা যে বিন, আমি এই বিনটা চালুনির মধ্যে সেট করে নিব, এতে ঘষার জন্য খুবই সুবিধা হয়। তো এটা প্লাস্টিকের যে কোনো একটা ঝাঁকার মধ্যেও ঘষা যায়। তা আমার এই চালুনিটাতে ঘষতে অনেক বেশি সুবিধা হয়। তো আমি এখানে একটু ঘষা দিয়ে নিব, যেন নিচ দিয়ে তালের কাঠগুলো পড়ে যায়। তো প্রথমে গামলার মধ্যে নিয়েছিলাম, পরে দেখলাম যে তলায় ঠেকে ঠেকে যাচ্ছিল। পরে বাটির মধ্যে নিয়ে একদম দেখলাম মুখ, বাটি আর চালুনি সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন এই অংশগুলো ফেলে দিব। আর এই তালের রসটা এখন আরও একবার আমি সবচেয়ে চিকন যে বিনটা আছে ওই বিনটা দিয়ে ছেঁকে নেব, এতে করে আঁশ টাশ যদি একটু আধটু থাকে সেটা এই বিনের মুখে আটকিয়ে যাবে। আর তালের মধ্যে আঁশ থাকলে পেটে গেলে কিন্তু অনেক সময় পেটের প্রবলেমও হতে পারে। এবারে সবচেয়ে দরকারি যেই কাজ, সেটা হচ্ছে এই তাল থেকে তিতা অংশটা বের করা। তা আমি এইখানে একটা জর্জেটের ওড়না নিয়েছি, আর এটা 4 ভাঁজ করে গামলার মধ্যে রেখে দিলাম। আর এখন আগে থেকে রেডি করে রাখা তালের কাঠটা দিয়ে একদম এটা পুটলি মতো করে একটা কোথাও ঝুলিয়ে দিব, এতে করে যে রসটা পড়বে ওটাই কিন্তু তালের তিতা অংশ। এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেক রস জমা হয়েছে, ওইটা ফেলে দিয়ে তালটা আমি পরে ফ্রিজে রেখেছিলাম, কারণ এগুলো করতে করতে আমার অনেক সময় চলে গেছে, আর এটা আমি বিকালের দিকে এখন বানাচ্ছি। তো প্রথমে 3 কাপ পরিমাণ চালের আটা নিয়ে নিচ্ছি, নর্মাল যে চালের আটা আমরা চিতায় রুটি খাই সেই আটা। আর এর সাথে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, অল্প একটু লবণ নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি কালো জিরা। আপনারা চাইলে কালো জিরাটা স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে এজন্য আমি কালো জিরাটা ইউজ করি। আর এখানে 1.5 কাপ মতো পানি ফুটতে দিয়েছিলাম, এই গরম পানিটা একদম ফুটন্ত পানি দিয়ে দিব আটার মধ্যে। আটাটাকে খামির করে নেওয়ার মতো করে একদম নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই চিনির কারণে এটা কিন্তু বেশ নরম হয়েছে। আবার হাত দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর তালের কাঠ অল্প অল্প করে অ্যাড করব। তা আমি এখানে 1.5 কাপ চিনির সাথে 1.5 কাপ তালের কাঠ নিব, কারণ তালের কাঠগুলো বেশ ঘন। আর তাল যদি বেশি পরিমাণে হয় তাহলে কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থেকে যায়। এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না, মনে করে যে তাল বেশি দিলেই মনে হয় খেতে টেস্ট হবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আমার এই মাপটা যদি খেয়াল রেখে বানান তাহলে কিন্তু একদম পারফেক্ট তালের পিঠা তৈরি হবে। 3 কাপ চাউলের গুঁড়া, 1.5 কাপ চিনি, আর 1.5 কাপ তালের কাঠ, আর 1.5 কাপ ফুটন্ত পানি
দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। আমি এদিকে চুলাটা অন করে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। সামনের দিক থেকে পিছনের দিকে একটু টান দিলে দেখবেন যে খুব সুন্দর বক, ময়ূর, মোরগ, হাতি, ঘোড়া অনেক রকমের ডিজাইন হয়। আর এই পিঠাটা বাচ্চারা তো খেতে অনেক পছন্দ করে। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর মতো ভাজা হয়ে গেল। আমি এইভাবে সব পিঠাগুলো ভেজে নিব। তো আমি এই কড়াইটাতে দেখলাম যে অল্প কয়েকটা দিলেই ভর্তি হয়ে যাচ্ছে, পরে কড়াই চেঞ্জ করে নিয়েছি। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই যে আমি কিভাবে এই পিঠা কড়াইয়ের মধ্যে দিই। এই যে দিয়ে একটু টান দিয়ে দিলেই সুন্দর কিন্তু আকার হয়ে যাবে বিভিন্ন রকমের, আর দেখতে অনেক মজা লাগে এই পিঠাগুলো। আমি কিন্তু সারা বছর এই কড়াইটা ইউজ করি না, শুধুমাত্র রমজান মাসে এই কড়াইটা ইউজ করি। আর এইটাতে জিলাপি খুব সুন্দর ভাজা হয়, কারণ জিলাপি ভাজার জন্য তলা চওড়া হলে ভালো হয়। তো তৈরি হয়ে গেল মজার বক পিঠা। সবাই অবশ্যই এই ভাদ্র মাসে বাসায় বানাবেন আর রিভিউটা আপনারাই দিবেন। আল্লাহ হাফেজ।